নমস্কার বন্ধুরা, হোম কুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাবো একদম সিম্পল আর সহজভাবে হেলদি চিকেন কারি রেসিপি। ভিডিওটি না টেনে সম্পূর্ণভাবে দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। চিকেনের রেসিপিটি বানানোর জন্য আগে থেকে গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইতে 150 গ্রামের মতো সর্ষের তেল দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি। এবার দেব 4টে দারচিনির টুকরো, 2টো এলাচ, 5টা থেকে 6টার মতো গোটা গোলমরিচ, 2টো তেজপাতা, হাফ টিস্পুনের মতো গোটা জিরে। এবার ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে ভেজে গেলে দেব কুচনো মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ, আর দেব 2টো চেরা কাঁচা লঙ্কা। দিয়ে সমস্ত উপকরণগুলিকে মিডিয়াম আঁচে 2 থেকে 3 মিনিটের মতো ভালোভাবে ভেজে নেব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। 2 থেকে 3 মিনিট পেঁয়াজগুলো ভাজার পরে দেব হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা স্বাদ বুঝে দেবেন। ধনে গুঁড়ো সামান্য, কয়েকটা টমেটো চারফালি করে কেটে রেখেছিলাম, ওটা দিয়ে দেবো। এবার টমেটোগুলোকে মশলার সাথে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে এবার দিলাম স্বাদ মতো লবণ আর 1 চিমটির মতো চিনি। তরকারিতে ভালো কালার আসার জন্য দিয়েছি, আপনারা পছন্দ না করলে স্কিপ করবেন। আবারও মিক্স করে নেব কিছুক্ষণের জন্য। এবার দেব আদা রসুন পেঁয়াজের বাটা। আদা রসুন পেঁয়াজটা আমি একসাথে বেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। আদা রসুন পেঁয়াজটাকে মিডিয়াম আঁচে 5 মিনিটের মতো কষাতে থাকবো, যতক্ষণ না ওদের একটা কাঁচা গন্ধ চলে না যায়। মশলা কষতে কষতে টমেটোগুলো সফট হতে শুরু করেছে। এবার দিলাম সামান্য জল। জলটা দিয়ে মিক্স করে নেব। ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য লো আঁচে রেখে দেব। কিছুক্ষণ হওয়ার পর ঢাকনা খুলে মশলাগুলোকে একটু নেড়ে চেড়ে নেব। টমেটোগুলোকে খুন্তির সাহায্যে ম্যাশ করে নেব। টমেটোগুলো ভালো করে গলে গেছে, মশলা পুরোপুরি কষিয়ে তেল ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে দেব ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেনটা। চিকেন আমি 800 গ্রামের মতো নিয়েছি। আর দেব কয়েকটা আলু আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম, ওটা দিলাম। আলু আর মাংসগুলোকে 5 থেকে 7 মিনিটের মতো ভালোভাবে মিডিয়াম আঁচে কষিয়ে নেব। 5 থেকে 7 মিনিট কষানোর পরে এবার আমি একটা ঢাকনা দিয়ে আবারও 5 মিনিটের মতো রেখে দেব লো আঁচে। মাঝে মাঝে খুন্তি চালিয়ে দেখে নেবেন নিচে মশলা পুড়ে যাচ্ছে কি না। 5 থেকে 7 মিনিট হওয়ার পরে ঢাকনা খুলে আবারও নেড়ে চেড়ে নেব। চিকেনগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার তেল ছাড়তে শুরু করেছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা যেমন ঝোল খেতে পছন্দ করবেন ওই হিসাবে দেবেন। আমি এখানে 3 কাপের মতো জল নিয়েছি, কারণ আলুগুলো সেদ্ধ হবার আছে তাই। এবার জলটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার আমি ওপর থেকে সামান্য গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আবারও আমি মিক্স করে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে রেখে দেব 5 থেকে 7 মিনিটের মতো লো আঁচে।
5 মিনিটের মতো হয়ে গেছে। রেসিপি সম্পূর্ণ রেডি। এবার গরম ভাতের সাথে সার্ভ করুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।